হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সব থেকে কাছের প্রিয় মানুষ, সেটা বলতে পারো আমার যাকে ছাড়া এক মুহূর্ত চলে না, তাকে নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। তো সেটা হচ্ছে আমার প্রথম দিকের প্রেগনেন্সির, এমনকি প্রথম থেকে প্রায় 3-4 মাস অবধি আমার শরীর ভীষণ অসুস্থ ছিল। আমার খুব ভমিটিংয়ের প্রবলেম হতো, আর আমি খুবই অসুস্থ ছিলাম। তো সেই সময়টা আমার যে পাশে ছিল, আমার মানে প্রথম থেকে শেষ অবধি তো অবশ্যই ও গাইড করেছিল, অবশ্যই আমার সাথে ছিল, আমাকে অনেক কেয়ার করেছে। কিন্তু যেটা বলতে পারি যে আমাকে সেই সময়টা আমার সঙ্গে মানে আমাকে স্পেশালভাবে কীভাবে কেয়ার করতো, কী করতো, সেগুলো তোমাদের সঙ্গে একটু ভাগ করে নেবো। সোনাই, এই দেখো কি বানিয়েছি। চিকেন পকোড়া। বইয়ের এখন যেটাই খেতে ইচ্ছে করছে সেটাই আমার বর মহারাজ বানিয়ে রেডি। যেটাই খেতে ইচ্ছে করছে সেটাই 1-2 দিনের মধ্যে রেডি। ইয়াম্মি, দেখেই লোভ হচ্ছে। চলো চলো চলো, আগে খেয়ে নি। অ্যাকচুয়ালি সেই সময়টা বলা ভুল হবে, প্রথম থেকে শেষ অবধিও ওই কাজগুলো করে থেকেছে। আমি বলতে একটু ভুলই করলাম, কারণ সেই কাজগুলো তো থামিয়ে দেয়নি। সেই কাজগুলো এমনকি আমার পুচকু হওয়ার আগে অবধিও করে চলেইছে। তো যাই হোক, আমার সেদিন খুব চিকেন পকোড়া খেতে ইচ্ছে করেছিল, তো ও সেই তক্ষুনি গিয়ে চিকেন নিয়ে এসে একাকার করল। তো চিকেন পকোড়া আমার জন্য রেডি করছে। তো অ্যাকচুয়ালি আমার চিকেন বলেছিলাম, আমার চিকেনটা ঠিক খেতেও ইচ্ছে করতো না, কি জানি ইচ্ছে করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বেশি আমি খেতেই পারতাম না। হয়তো খুব ইচ্ছে করলো 2-3টে খেলাম, আর খেতেই পারতাম না। এক একদিন তো আমার বমিও হয়েছে। তো এটা আমার 3 থেকে 4 মাসের মতন হয়েছিল, তারপরে আবার অটোমেটিক্যালি ঠিক হয়েছে। তো বেচারি হাজব্যান্ড আমার তো নিজেই একাকার করে ফেলেছে। তো আমি যেদিনই ব্লগটা শেয়ার করছি তখন আমার সেকেন্ড মান্থ প্রেগন্যান্সি চলছিল। তো আমি কিছু কিছু করে ওর ভিডিওগুলো তুলে রেখেছি। সেই সময় তো আর সব ভিডিও মানে তুলে রাখতে পারতাম না, শরীর সবসময় পারমিট করতো না। যা ভিডিও ছিল সেগুলোই তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি। আজ আমাদের রাত্রির মেনু রাইস আর মাংস। রাইস চিকেন, ব্ল্যাক রান্না করছে। রান্না কর্মচারী কত খাটানি করছে মানে, সব বাবাই আর গণ্যের জন্য। কত খাটাখাটি। তোমার জন্য কিছু নয়, কিন্তু সব কিন্তু বাবাই আর গণ্যের জন্য। দেখেছো? না গো, তুমি তো আমার সোনাই, তুমি না হলে ওরা আর কোথায়। আমি আগে নাকি Yes. তারপরে? সামনের বছর আমাদের একটা ফুচকু এসে যাবে, ফুচকি। তখন আমি রান্নার দায়িত্ব নেবো। আর তোমার জন্য টাকাই নিয়ে। না, আজকে তুমি লেখ খাবে। আমি রোজ লেখ খাই, আজকে তুমি লেখ খাবে। মশলা কম দিয়ে করছি যাতে তোমার মানে হেলথের জন্য ঠিকঠাক হয়। তেল কম দিয়ে করছি আর কি। ও লাইট আছে। চলো চলো, আমার এখন রেস্ট করছি আমি। তো বাবাই গুন্নু যে বললো, অ্যাকচুয়ালি আমাদের ছেলে হলে তার ডাকনাম আমরা বাবাই রাখবো, আর মেয়ে হলে তার ডাকনাম আমরা গুন্নু রাখবো। তো এই কারণের জন্য আমাদের আগে ডিসাইড হয়েই গেছে। তো ওর বাবা বলছে তো ওর মেয়েই হবে। তো এক্স্যাক্টলি ওর মেয়েই হয়েছে। তো আমি পরেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার অলরেডি একটা পুচকি এসে গেছে। তো যাই হোক, ও ফল কেটে দিয়েছিলো, ফলটা খেতে বসছিলাম। আর সেদিন আমি তো এখন নখ কাটটা বা নেল পলিশ পরা একদমই পারতাম না, তখন তো নিচু হয়ে আর কিছু করা যাবে না। তো সেই কারণের জন্য একটু নেল পলিশ পরিয়ে দিচ্ছিলো, এমনকি নখ কাটা সবই। তো রাত্রি কটার সময় করছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব একটু একটু করে ভিডিও তোলা ছিল, সেগুলো আমার কাছে সত্যি ইউটিউবে আমার মেমোরি হয়ে থেকে যাবে। তো সেই কারণের জন্য এগুলো আরও শেয়ার করা। তো যাই হোক, প্রথম থেকে শেষ অবধি ব্লগটা তোমরা দেখো। ইনি ছাড়া তো আমার এক মুহূর্তই চলে না, মানে ইনি না থাকলে আমি পুরো পাগল অবস্থায় পরিণত হব। তো যাই হোক,
তো প্রতিদিনের রান্না বান্না, বাসন মাজা, কাচাকুচি সমস্ত কিছু উনিই দায়িত্ব নিয়েছেন। তো সেদিন আমার খুব একদিন মানে পরের দিনকে আমার একদিন খুব ম্যাগি খেতে ইচ্ছে করেছিল। তো এই ম্যাগিটাও স্পেশালভাবে ভীষণ ভালো বানায়, মানে ও হচ্ছে ম্যাগি স্পেশাল, ম্যাগিটা হচ্ছে ও স্পেশালভাবেই একটু রেডি করে। তো যাই হোক, সেই জন্য দেখো ম্যাগিটাও রেডি করে ফেলেছি, মানে যখন যেটা আমার খেতে ইচ্ছে করতো যেদিন সেদিনই ও সেটা প্রিপেয়ার করে ফেলতো। মানে আসল কথা হচ্ছে বউ যেটা খেতে মানে বউয়ের যেটাই ইচ্ছে করতো সেদিনই সেটা এসে যেত বলতে গেলে, আর সেটা সবটাই ও ঘরে আমাকে হাতে বানিয়েই খাইয়েছে। আর এই ম্যাগিটা এখনই দেখছি আমার এত লোভ লাগছে, পুরো ইয়াম্মি ইয়াম্মি। তারপর তো ডেলি রাত্রিবেলা আমি কেন জানি না আমার গোটা প্রেগনেন্সিতে প্রথম থেকে শেষ অবধি আমার খুবই পায়ে যন্ত্রণা হতো। তো সেই কারণের জন্য এরকম গরম তেল করে আমার পায়ে মালিশ করে দিত প্রত্যেক দিন, সে রাত্রিবেলা সে যত রাত্রিই হোক না কেন। এমনকি ও কাজ থেকে এসেও তেল গরম করে আমার পায়ে এরকমভাবেই ঠিক মালিশ করে দিত, আর তারপরেই আমি ঠিক ঘুমিয়ে পড়তাম। আর এতই যন্ত্রণা হতো, এটা না করে দিলে আমার ঘুমও আসতো না। তারপর তো মানে সময় মতো নখ কাটা, নেল পলিশ পরা, এমনকি সমস্ত কিছু আমার করে দিত। তো কত রাত্রিবেলা মানে মাঝরাত্রির হয়ে গেলেও কিন্তু এটা করতো। আর প্রেগনেন্সিতে যেটা হতো, এক একদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, আবার এক একদিন ঘুম আসতো না, মানে এরকমটাই হতো যে একটা কোনো ফিক্সড টাইম ছিল না। তবে রাত অবধি আমি কমই জেগেছি, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। মানে রাত জাগ অভ্যাসটা আমার প্রায় চলেই গেছিলো বলতে গেলে। আর খুব সকাল সকাল ঘুম ভেঙে যেত, মানে খিদে পেয়ে যেত, আর মাঝরাত্রির বেলা একবার করে উঠতাম, খেতে উঠতাম। তো এখন দেখো যেমন 1:45 বাজে, ও আমার পায়ে এরকম নেলকে মানে নখ কেটে নেল পালিশ পরিয়ে দিচ্ছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগছে তোমরা বলো। অ্যাকচুয়ালি এটা কিছুই নয়, আমার ফোনেতেই ভিডিওগুলো তোলা ছিল। তো আমি জানি ইউটিউবে আমার থাকবে এই ভিডিওগুলো, আমি পরে দেখতে পারবো তুমি কী কী করেছো। তো সেই কারণের জন্য জাস্ট মেমোরির জন্য আমি এটা শেয়ার করছি। এই যে এটা আবার আর একদিনের ভিডিও একটু তোলা ছিল, তাই শেয়ার করে দিলাম। মানে এটা ও ডেলি বেসিকেই এটা করে থাকতো, প্রত্যেক দিন খুব সুন্দর করে আমার মানে ম্যাসাজ দিয়ে দিত পায়েতে, দুটো পায়েতেই। তো চলো, এই যে পছন্দ। আমি পরবো জুতো আর লেখা আছে বেবি। তুমি তো বেবি। বেবি বেবি আসছে, এই যে অ্যাঞ্জেল লেখা। এই দেখো কি এনেছো, এই যে বেবি যখন ভিডিওগুলো দেখবে বলবো কাজ থেকে গিয়ে এইসব এনেছে, কাজে গিয়ে। ওর খেলনা চলে এলো কিন্তু। তারপর আবার জুতোটা খুব পছন্দ হয়েছে, বেবি লেখা জুতো, বেবির মা পরবে। দেখি জুতোটা ফেলি। এটা একদম পারফেক্ট। একদম পারফেক্ট হয়েছে। তো শীতকাল পড়ে গেছিলো বলে ওই জুতোটা এনেছিল, এই জুতোটা যাতে আমাদের টাইস স্লিপ না খায় আর পরে না যায় ওই জন্য। তো যাই হোক, এবার একটা হাঁসের ভিডিও দেখে ভিডিওটা শেষ করবো, তোমরা দেখো আর এনজয় করো। এই বাজে জুসটা আমাকে খেতে হয় প্রত্যেকটা দিন, সবটা খেতে হবে, তবে তবে হিমোগ্লোবিন বাড়বে, তবে রক্ত হবে। খাও 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 খাও, এখনো এতখানি আছে। আরেকটু আরেকটু। আর হ্যাঁ, গোটা প্রেগনেন্সিতে আমার এত চকলেট খেতে ভালো লাগতো, মানে এত ইচ্ছে করতো, আমার ফ্রিজ ভর্তি চকলেট ছিল। এমনকি রিসেন্ট এই চকোপাইটা এত খেতে ইচ্ছে করছে, মাঝ রাত্রিবেলা তখন উঠে প্রায় তখন 2-2:30 হবে, তো এত খিদে পেয়েছে, তো উঠে দেখো ডিপে ধরে বসে গেছি, আমি এখন চকোপাই খাচ্ছি। বাবা যায়, এটা অ্যাকচুয়ালি আমার ডেলি বেসিকেই চলে। আর চকলেট তো প্রচুর পরিমাণে খেয়েছি। তো অবস্থা ওই জন্য দেখতে পাচ্ছি মশারি ফশারি টাঙানো, একদম তুলে খেতে বসে পড়েছি।